تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان আমি তাসিফ ফারুক আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষ বেলা 3টা জানাজা শেষ হয়েছে তার জানাজা শেষ হয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা যে এবং সাধারণ মানুষের যে স্রোত এবং অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনার লক্ষ লক্ষ নেতাকর্মীদের যেই অবস্থান এবং সাধারণ মানুষের এই জানাজা অংশগ্রহণ করেছিলেন তার এই জানাজা শেষে স্রোতের মতন মানুষের ঢেউয়ের মতো মানুষ যখন একের পর এক আসতে আসছে এবং আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন দেশে এই মুহূর্তে আমি সেটা আপনাদেরকে সরাসরি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন শুধু একটি রাস্তা, এটা শুধু পারমগেট থেকে শাহবাগে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তা থেকে আমি আপনাদেরকে ওই রাস্তাটা থেকে শুধু আমি আপনাদেরকে ভিজিট করছি এবং করছি শুধু এটা এই রোডটা শুধু শাহবাগ যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা কিন্তু কারণটা হচ্ছে মানিকগঞ্জ অ্যাভিনিউ থেকে ফার্মগেট হয়ে শাহবাগের যে রাস্তাটা, সেই রাস্তা থেকে আমি অবস্থান থেকে আসি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই অবস্থা থেকে আপনারা লক্ষ লক্ষ নেতাকর্মীদের যে আবেগ আপ্লুত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় এবং শেষ জানাজা যাকে বলা বিদায় দেওয়া হয়েছিল, সেই বিদায়ের মাঝখানে সেই বিদায় দিয়ে কিন্তু নেতাকর্মীরা তাদের বাসায় ফিরে যাচ্ছে এবং সাধারণ মানুষ দল মত নির্বিশেষে সকল মানুষই কিন্তু এই জানাজা অংশগ্রহণ করেছে এবং সেই জানাজার ইতিহাসের বিরল খাতায় লেখা থাকবে এইরকম জানাজা বিশ্বের ইতিহাস বা বাংলাদেশের ইতিহাসে আর হবে কিনা
আর বা হওয়ার সম্ভাবনা থাকে আছে কিনা সেটা আমরা এখন বলতে পারি না, বা আমাদের কাছে সেই রকম এখনও সেই রকম কোনো অবস্থান নাই। কারণ যে বৃহৎ জানাজা এবং সকল দলের দলমত নির্বিশেষে সকল মানুষ এই জানাজা অংশগ্রহণ করেছেন এবং সে লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই জানাজা অংশগ্রহণ করেছিলেন। তার এই বিহিত অবস্থান আমি পারম গেট থেকে শাহবাগ যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা থেকে আমি কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সেই মানুষের অভিমত এবং বেগম খালেদা জিয়ার জন্যে সকলেই একটাই কথা, আশা, ভালোবাসা, বিশ্বাসের জায়গা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সে বিশ্বাসের জায়গা থেকেই সাধারণ মানুষ তাকে বিশ্বাস করত, সাধারণ মানুষের ভরসার জায়গা ছিল, সাধারণ মানুষের তার অবস্থান একটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্রের প্রতীক ছিল সেটার উপর তার বিশ্বাস ছিল। সেই বিশ্বাস থেকে আজকে তার সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ এবং দলের নেতাকর্মীরা আজকে তার সেই বিশ্বাস এবং আশ্বাসের পরিপূর্ণতা রক্ষা করতে আজকে সেই জানাজা অংশগ্রহণ করেছেন এবং নেতাকর্মীদের সেই জানাজা অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ, আমি আমার বয়সে এত বড় জানাজা বাংলার মাটিতে বা বিশ্ব বা এশিয়ার কোনো মাটিতে হয়েছে কিনা আমার জানা নাই। এটাই সর্ববৃহৎ, এটাই সর্বশ্রেষ্ঠ মনে হয় জানাজা। এরকম জানাজা আমরা কখনো আশা করি না আর বাংলার মাটিতে বা আর পাবে কেউ, সেটাই আমরা এই মুহূর্তে আশা করি না দর্শক। সেটাই আমি এই মুহূর্তে আপনাদেরকে এখান থেকে সরাসরি সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি এবং সর্বশেষ তথ্য আপনাদের জানার চেষ্টা করবো এবং সর্বশেষ যখন তথ্য আসবে সকল তথ্য আপনাদের জানাতে চেষ্টা করবো।